নোয়াখালীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে বাচ্চার পজিশন নষ্ট করার অভিযোগ। নোয়াখালী সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের মাইজদিপুর গ্রামে ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে তলপেটে লাথি মেরে বাচ্চার পজিশন নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সুরমা ও তার স্বামী খোরশেদ আলম বলেন, দেখা দিছে হে আমার আচার ব্যবহার অনেক খারাপ করে করার পরে হে আমার চুল ছবি ধরিয়ে লেগছে। বাচ্চা কিন্তু আমার কোলে, আমি তো আবার ফ্যাটনেট, আমি হেরে কিছু করতে পারতেছি না, হের চুল ছবি ধরে রেখেছি। কিন্তু আমার স্বাস্থ্য ভাইয়ে দুইটা মহিলা আমার বাঁচাতেছে, কিন্তু হের হাত থেকে আমার ছুড়তে পারতেছে না। হে আমার তল ফ্যাট ভাই লাথি দিতেছে, পরে ও হোতার থেকে উড়িয়ে নিয়ে আমার বাঁচাতেছে না। আমি সুস্থ বিশ্বাস চাই, আমার বাচ্চার ক্ষতি হয়েছে, আমি হাসপাতালে গেছি, আমার তল ফ্যাটে এখনও ব্যথা করতেছে, আমি হাঁটতে উঠতে অনেক কষ্ট হইতেছে। আমি সুস্থ অনেক কিছু চাইতেছে। আর যদি হেরা যদি সুস্থ বিচার না করে আমরা উপরের দিকে যাব। আপনি কি লিটন ভাইয়ের স্ত্রী? না, আমি আলামের স্ত্রী। জি, আর খুরশিদ আলমের স্ত্রী। খুরশিদ আলমের স্ত্রী। হ্যাঁ। ও আচ্ছা, তো লিটন আপনার কি হয়? আমার বাসুর হয়। ও আচ্ছা। হে অত্যন্ত আচার ব্যবহার অনেক। আপনার এই যে অত্যাচার নির্যাতনটা করছে, এটা উনি কে? হে আমার জাল। হ্যাঁ, আপনার তলপেটে লাথি মারছে হ্যাঁ, আপনাকে যে উনি, আমার জাল। হে ওনার নাম কি? এর নাম হচ্ছে রেয়ান আক্তার। রেহান আক্তার না? ও ও আপনার আর আমার বাসুরে হেরে কাট দিবা, এ তো যে আমার হাত বাই দিছে, এর নাম হচ্ছে লিটন। আচ্ছা আচ্ছা। আমি আঘাত খাইছি, আমার বাচ্চারও ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। হেরা বলতেছে আমার কোনো কিছুই হয়নি। তারা সেনবাগ সরকারি হসপিটালে। আপনারা কোথায় নিয়েছেন আপনার ওয়াইফকে? আমরা সেনবাগ হসপিটাল সরকারি হসপিটালে এসেছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে দি মনে করেন ওখান থেকে পুলিশ কেসের রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, রিপোর্ট নিয়ে আসছি এবং আর ওখানে ওনার আলট্রা রিপোর্টে কি বলছে? বলে আসছি। কি বলছে রিপোর্টে, কি বলে? রিপোর্টে বলছে যে মনে করেন যে বাচ্চা জমজ, একটার অবস্থা ভালো আছে আর একটা মনে করেন যে আঘাত পাওয়ার কারণে ওই বাচ্চাটার একটু ক্রিটিক্যাল অবস্থা। এটার জন্য আমাকে মনে করেন যে পজিশন নড়ে গেছে নাকি? পজিশন লড়ে গেছে, মানে আপনার উল্টে গেছে অলরেডি। আচ্ছা, এই বিষয়ে আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন কিনা? থানায় আমরা অভিযোগ করি না, যেহেতু আমরা সেনাবাহিনীর কাছে গেছি। সেনাবাহিনী আমাদেরকে বলছে যে ঠিক আছে, আপনারাও আসছেন যখন, আপনারাও আগে ট্রিটমেন্ট হন, বিপক্ষ দলও আসছে সেটাও ট্রিটমেন্ট হোক, ঠিক আছে। হওয়ার পরে দিয়ে যাক, সেটা যদি সামাজিকভাবে ভাঙতে পারে, আর যদি সামাজিকভাবে যদি ভাঙতে না পারে তাহলে মনে করেন যে যদি ওনারা আমাদেরকে বলে তাহলে আমরা আমাদের যতটুকু সাধ্য পরিমাণ আছে আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যাবো। আচ্ছা, পরিশেষে এখন এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি এই বিষয়ে মনে করেন যে এখন চাচ্ছি যে, যেহেতু মনে করেন যে পারিবারিক সমস্যাটার মাধ্যমে বা বড় ভাইকে কেন্দ্র করে আমার ওয়াইফ ইনজুরি হয়েছে বা আমি ইনজুরি হয়েছি, ঠিক আছে। তো এখন আমি চেয়ারম্যান অফিসে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি। উনি আমাকে মনে করেন যে বৃহস্পতিবারে সকালবেলা একটা সিদ্ধান্ত দিচ্ছে যে উনি এটা নিয়ে বুঝবে। এটা নিয়ে মনে করেন যেহেতু ঝামেলাটা হয়ে গেছে, মানসিক নির্যাতন হয়েছে, তো আমি এটার বিষয়ে একটা সুস্থ বিচার দাবি কামনা করছি এবং আমাদের গভর্নমেন্ট বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বা উপদেষ্টা বা প্রশাসনের কাছে বা আপনার স্থানীয় সালিশের মাধ্যমে যে মীমাংসার কথা বলছে, আপনি ওইখানে সুস্থ বিচার দাবি করতেছেন? আমি ওইখানে সুস্থ বিচার দাবি করছি এবং ওইখানে যদি আমি সুস্থ বিচার যদি না পাই, ঠিক আছে, তাহলে মনে করেন যে আমাদের বর্তমান বাংলাদেশের রুলস অনুযায়ী বা মনে করেন যে আপনার ডক্টর ইউনূস সাহেব বর্তমান মনে করেন যে নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের উপর জোরালোভাবে যে একটা দাবি জানাইছে, এটার প্রতি আমার ওনার প্রতি আকুল আবেদন যে সামনের দিকে আমার প্রতি যে অবিচারটা করা হয়েছে, অন্য কারো সাথে যদি এই অবিচারটা করা না হয় এবং এটার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। এই বিষয়ে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবকে আমি জানাইছি। চেয়ারম্যান সাহেব সবগুলো বিষয় জানে। তো জানার পরিপ্রেক্ষিতে এখন উনি বলতেছে ঠিক আছে, এটা নিয়ে তুমি টেনশন করো না, যে তুমি মার খাইছো, তোমার মায়ের বিচার আমি করতে পারবো, তোমার বাইর বউয়ে মার খাইছে, মায়ের বিচার আমি করতে পারবো। যদি তোমার বাচ্চার এবং তোমার ওয়াইফের কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমি এই বিষয়টা নিয়ে কোনো সামাজিকভাবে বা বিচার করার মতো এখতিয়ার আমার নাই। তো তুমি আগে দিয়ে তোমার ওয়াইফকে সুস্থ করো, তোমার বাচ্চাকে সুস্থ করো, সুস্থ হয়ে আসলে আমরা ডেট দেবো, ডেট দিলে বসলে উভয় পক্ষকে নিয়ে বসবো, বসার পরে দিয়ে আমরা একটা সুস্থ সমাধানে যাব। তো আমি যদি চেয়ারম্যান অফিসে চেয়ারম্যানের সাহেবের কাছে যদি উপযুক্ত বিচার যদি আমি নাই বা পাই, তাহলে আমার উপরে মনে করেন যে প্রশাসনিক ব্যবস্থা আছে, ওনাদের কাছে গিয়ে আমি আমার সুবিচারের জন্য আকুল আবেদন করবো আর কি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। আপনার ঠিকানাটা বলুন তো। আমার ঠিকানা, আমি ৬ নং কাবিলপুর ইউনিয়নের বাসিন্দা এবং আমার গ্রাম মজদিপুর ৮ নম্বর ওয়ার্ড। আমাদের বর্তমান মেম্বার হারুন মেম্বার এবং আমাদের এই ঝামেলাগুলো নিয়ে প্রায় মনে করেন যে মানুষের ৬ নং কাবিলপুর ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেহানা ও তার স্বামী মোহাম্মদ লিটন বলেন, হ্যাঁ, ওনার সাথে আপনার গত কয়দিন আগে কি একটা ঘটনা ঘটছিল, এই বিষয়ে আপনার অভিযোগ ছিল এটা। ওনার একটা প্রেগনেন্ট, উনি গর্ভবতী মহিলা, ওনার প্রেগনেন্ট অবস্থা আছে,
পেটে আপনার যমজ বাচ্চা আছে, আপনারা নাকি লাথি মারছেন, লাথি মারার পরে ওনার বাচ্চার পজিশন লড়ে যায়, এটা নিয়ে মেডিকেল রিপোর্ট দেখাইছে বাচ্চার অবস্থা এবং ওনার অবস্থা খুবই সংকটময়। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আপনার নাম কি? আপনার নামটা একটু বলেন তো। রেহানা। আপনি কার ওয়াইফ? আচ্ছা জি বলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে এই জিনিসটা আপনি বলুন। আমি প্রথমে অবস্থায় ছিলাম না, এর যখন এর বাইরে বড়টা গলা চাবি ধরছে এবং কি এর বাই ছোটটা আই এর কাট দিবাই, উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ, কাট দিবাই দিতেছে, বুঝছেন? তো আমি যাই কইছি যে আলাম তুই কি কর, এই কথার লগে যে হের আলামের ওয়াইফে আমার মুখ এটা চলাই দিয়ে খাটবেই, আমার চুল চাবি ধরি আমারে দুইজনে এর ননদারি আমার ননদ সায়না যে আমার মাথার চুল বেয়ে দিচ্ছে, এর বাড়ি আমার দেওয়ার বউ দিচ্ছে, ধরার পরে দি এবার গাই দাইনো হারি এর আরেক ইয়াকে জানি চুল চাবি কিলে দিচ্ছে, এই কথাটা লগে দি এর বাইশ ওটা আমার আই গান চুল চাবি ধরি ঘুরে হালাই দি আমার সমানে লাচ্ছানি শুরু করছে, ছড়া শুরু করছে। আমি কইতে ভাগ এবার পরে কইতে না আমার দের পাশে এক দোকানদারে এ আমার উঠে এরে বলছে ওই এরে নিয়ে হাসপাতালে যা, তা আমার এলে হাসপাতালে চলে গেছে গই এর বাইরব আর হের ইয়া বাইয়ে আমার মা গেছে আমার খোঁজে, তার কাছে শুনছে আমার মারে রাস্তার উপরে হের বাই আর বাইরব, যদি আমি লাথিয়ে দিতাম তাহলে হের বাইয়ে আর বাইরব কেন, আমার মারে কয় আমার চুল চাবি ধরি আমার ইয়া কাপড় উঠে আমার ফিকবো, আমার মায়ের ফিকবো। আপনি বলতেছেন এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা লাথি মারছে পেটে, এটা অভিযোগটা কি মিথ্যা? কোনো কাজ করি নাই ভাই। তাহলে ওনার যে মেডিকেল রিপোর্ট দেখাইছে ওটা বলতেছে আপনার পেটে আঘাতের কারণে বাচ্চার পজিশন নষ্ট হয়ে গেছে। কত হেরা মানে ওই এগুলো সবাই মিলে দেন কিলে মানে হাসাহাসি করে, হে মনে হয় কি সব খাইছে না কি কইছে আমি জানি না ভাই, বুঝছেন? তো এই বিষয়ে আপনার ভাইয়ের সাথে আপনার ওয়াইফের সাথে আপনার কি হয়েছে? এই বিষয়ে আপনার বিরুদ্ধে বা আপনার ওয়াইফের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন? মেরে একটু কথাই বলতেছি, আমি টাকা পামু আমার বর্ডার গেছে, ওটার সাথে আমার সাথে কিছু হয় না। এইখানে হয়তো কাউন্টার দরকার ছিল না, না দেওয়ার বিনিময় যেগুলো আমার ছোট হইয়া যেগুলো করাইছে আমার বাড়ির লোক আছে, আমার সমাজ আছে, সমাজের বিষয় তখন মীমাংসা করতে লেগেছে, তখন আম্মু করে আনছে, আমরা মধ্যে এটা বিষয়টা সমাধান করা না। এখন আপনি কি চাচ্ছেন? এটা কি আপনার সামাজিকভাবে কোনো বিচারের ডেট দিয়েছে কিনা বা মীমাংসার জন্য? সামাজিক মাধ্যমে বিশেষভাবে ডেট করা হয়েছে চেয়ারম্যান সাহেব থাকে, এটা একটা বিচারের ডেট দিয়েছে মীমাংসা করার জন্য। আপনারা কিভাবে এটা সমাধান দিতে চাচ্ছেন? আপনারা সর্বোপরি এটা কিভাবে সমাধান দিতে চাচ্ছেন? চেয়ারম্যানের মাধ্যমে, বিচারের মাধ্যমে সমাধান দিতে চাচ্ছেন। জি, আপনার নাম কি বলছেন জানি? আমার নাম মোহাম্মদ লিটন। জি জি, আপনি কি আপনার খোরশেদের ভাই, আপন ভাই? জি জি, ধন্যবাদ। এ বিষয়ে জানতে চাইলে 6 নং কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার মুঠোফোনে বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম। জি চেয়ারম্যান সাহেব, জি, আসলে ওই আসতে চাইছি এজন্য আপনার ইউনিয়নে ওই যে আপনার একটা মহিলাকে আপনার পরিষদের পাশে বাড়ি, হ্যাঁ ওনার পেটে নাকি আঘাত মানে লাথি মারা হয়েছে, প্রেগনেন্ট মহিলা, ওনাদের বিষয়ে ওনাদের নাকি ওই মেডিকেল রিপোর্ট ছিল যে ওরা বাচ্চা নাকি পজিশন নড়ে গেছে, মানে এক পর্যায়ে ওদের একটা মারামারি হয়েছে। এই বিষয়ে আপনার কাছে কোনো অভিযোগ গেছিল? বৃহস্পতিবারে ডেট দিচ্ছি, বৃহস্পতিবারে 40। হ্যাঁ, আপনার থেকে এটা জানতে চাইছি যে আপনি এটা কি আসলে কিভাবে সমাধান দিবেন বা কি এই বিষয়ে? এটা বুঝলেন, আমি বছর আগে কিভাবে সমাধান দেবেন? বুঝছি। তাহলে বৃহস্পতিবারে সালিশের জন্য ডেট দিয়েছেন? হ্যাঁ, কবে ডেট দিয়েছেন? সালিশের ডেট কবে দিয়েছেন? বৃহস্পতিবারে ডেট দিচ্ছি না, এটা বাইরে কেমন? জি হ্যাঁ, এখন বৃহস্পতিবারে কখন কয়টা বাজে, কোথায়? বোর্ড অফিসে। কয়টা বাজে? 11:30 দিকে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি এটুকু জানাচ্ছিল আর কি। তো আর কষ্ট করে আর আসা লাগবে না, আমি তো ফোনে জানিয়ে নিছি। ওকে।